তো আজকে দেখো ক্লাস 6 ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী, এর দেখো 270 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামিট ইভ্যালুয়েশন। এবং আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে মজিলপুর জেএম ট্রেনিং স্কুল। তো এর এক্সারসাইজগুলো দেখো, এ থেকে দেখো। হোয়াই ডিড রিপ রিটার্ন টু হিজ ভিলেজ? রিপ কেন বাড়িতে আবার গ্রামে ফিরে এসেছিলেন? কী লিখবে দেখো, রিপ রিটার্ন টু হিজ ভিলেজ টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফোকস। দ্বিতীয় নম্বরে কী প্রশ্ন রয়েছে দেখো, রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট? এর পেছনে কারণ কী ছিল? কী লিখবে দেখো, দ্য রিজন ওয়াজ দ্যাট হি ফাউন্ড হিমসেলফ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। 3 নম্বর দেখো, হোয়াট ডিড রিপ লুক লাইক? রিপকে কেমন দেখাচ্ছিল? কী লিখবে দেখো, রিপ লুক লাইক পিকুলিয়ার বিকজ অফ হিজ লং বিয়ার্ড অ্যান্ড ড্রেস। 4 নম্বর দেখো, হুম ডিড রিপ আস্ক অ্যাবাউট? রিপ কাকে জিজ্ঞাসা করেছিল? তো কী লিখবে দেখো, রিপ আস্কড অ্যাবাউট নিকোলাস বেজার। কার সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল? তো নিকোলাস বেজার সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল। 5 নম্বর দেখো, হোয়াই ওয়ের অল অ্যামেজড? সবাই কেন অবাক হয়ে গিয়েছিল? কী লিখবে দেখো, অল ওয়ের অ্যামেজড বিকজ এ ইয়াং ওম্যান সেড দ্যাট রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার অ্যান্ড হ্যাড গন। তো এরপরে বিয়েরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কিন্তু কমপ্লিট করতে বলা আছে। 1 নম্বর দেখো, রিপসেস অ্যাপিয়ারেন্স অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল বিকজ দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ। তো এরপরে দেখো, দ্বিতীয় নম্বরে রিপ আস্কড অ্যাবাউট, তো কার সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল রিপ? তো এটা হয়ে যাবে নিকোলাস বেডার। 3 নম্বর দেখো, রিপসের সন লুক জাস্ট লাইক হিম। এরপরে 4 নম্বর দেখো, ইয়ং লেডি আইডেন্টিফাই রিপ অ্যাজ আর ফাদার্স ইন লস ওল্ড ফ্রেন্ড। এরপরে সি এরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যে বক্সগুলো রয়েছে সেখানে কিন্তু ট্রু ফলসগুলো লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, অ্যান ওল্ড ওম্যান রিকগনাইজ রিপ অ্যাজ হার ওল্ড নেবার। তো এটা হয়ে যাবে কিন্তু ট্রু। দ্বিতীয় নম্বর দেখো, রিপ ডাইড 18 ইয়ার্স বিফোর, রিপ মারা গিয়েছিল 18 বছর আগে, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে 3 নম্বর দেখো, রিপ স ইয়াং গার্ল হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, এটা হয়ে যাবে ফলস। এবং 4 নম্বর দেখো, রিপ ফাউন্ড হিমসেলফ ইন দ্য কোম্পানি অফ সাম ফ্রেন্ডস, তো এটা হয়ে যাবে ফলস, যেহেতু তিনি একাকী অনুভব করেছিলেন এই পৃথিবীর মধ্যে। এরপরে 2 দাগেরগুলো দেখো, 2 দাগের একটা পোয়েম দেওয়া রয়েছে। তো এ থেকে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। তো একটা প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য এবাভ পোয়েম? তো এবাভ পোয়েমের উপরে যে কবিতাটা রয়েছে তার পোয়েটের নাম কি? কী লিখবে দেখো, নেম অফ দ্য পোয়েট ইজ দ্য ব্লাইন্ড বয় অ্যান্ড দ্য পোয়েট ইজ কলি কিভার। 2 নম্বরে দেখো, হোয়াট ডাজ দ্য সান ডু? সূর্য কী করে? তো কী লিখবে দেখো, দ্য সান শাইন্স ব্রাইট, এটা হবে ব্রাইটলি। অর্থাৎ সূর্য কিরণ দেয় কিন্তু উজ্জ্বলভাবে। 3 নম্বর দেখো, হোয়াট ক্যান দ্য ব্লাইন্ড বয় নেভার এনজয়? ব্লাইন্ড বয় কোন জিনিসটা এনজয় করতে পারে না, কখনোই এনজয় করতে পারে না? কী লিখবে দেখো, ব্লাইন্ড বয় ক্যান নেভার এনজয় দ্য সাইট অফ দ্য সান। এরপরে বিয়েরগুলো দেখো, টিক অফ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ এখানে কতগুলো অল্টারনেটিভ দেওয়া রয়েছে তার মধ্যে কারেক্ট অ্যান্সারটাকে কিন্তু টিক করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, ইন দ্য পোয়েম আই রেফার্স টু, আই এখানে কাকে রেফার করা হয়েছে? তো এটা হয়ে যাবে দ্য ব্লাইন্ড বয়। 2 নম্বর দেখো, দ্য বয় ফিলস দ্য সান, এটা হয়ে যাবে কিন্তু ওয়ার্ম। এরপর 3 নম্বর দেখো, দ্য ব্লাইন্ড বয় সেজ অ্যাবাউট দ্য লাইট অফ দ্য সান, তো এখানে বসবে সানটা কিন্তু হবে সঠিক অপশান। এরপরে সি এরগুলো দেখো, রাইট দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ এই যে ওয়ার্ডটা রয়েছে এর কিন্তু মিনিংটা লিখতে বলা হচ্ছে। তো কী দেওয়া রয়েছে দেখো, স্ট্রাইডিং, যেটা হয়ে যাবে ওয়াকিং উইথ লং স্টেপ। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো, একটা আনসিন দেওয়া রয়েছে, এ থেকে দেখো। টিক অফ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, দ্য প্যারিস ওয়ার অরিজিনালি ফ্রম দ্য পার্সিস দেওয়া রয়েছে, দ্য পার্সিসরা কোথাকার ছিলেন অরিজিনালিভাবে? তো কী হয়ে যাবে এটা, পার্সিয়া। দ্য কনসেপ্ট অফ জিরো ওয়াজ ইন্ট্রোডিউস বাই দ্য, অর্থাৎ জিরোর যে কনসেপ্টটা সেটা কার দ্বারা সূচনা করা হয়েছিল? এটা হয়ে যাবে ইন্ডিয়ান স্কলার্স। 3 নম্বর দেখো, নালন্দা অ্যান্ড তক্ষশিলা ওয়ের, তো এটা কী হয়ে যাবে, অ্যানসিয়ান ইন্ডিয়ান ইউনিভার্সিটি, অর্থাৎ ভারতের প্রাচীন ইউনিভার্সিটিগুলোর মধ্যে কিন্তু রয়েছে নালন্দা অ্যান্ড তক্ষশিলা। তো এরপরে বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ব্রিফ, অর্থাৎ সংক্ষেপে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু লিখতে বলা আছে। হু কেম ফ্রম পার্সিয়া থেকে কে এসেছিলেন? কি লিখবে দেখো, দ্য প্যারিস কেম ফ্রম পার্সিয়া।
এরপরে দেখো দ্বিতীয় নম্বরে কি প্রশ্ন রয়েছে, হুইচ রেফার টু এজ সি হিসাবে এখানে কাকে রেফার করা হয়েছে, সি রেফার টু মুসলিমস অ্যান্ড খ্রিস্টিয়ানস ফর 100 of years। 3 নম্বরে দেখো হোয়াট আর দ্য ট্রেজার্স অফ ম্যানকাইন্ড, তো কি লিখবে দেখো, দ্য বেদাস, বেদান্স, গীতা, রামায়ণা এন্ড মহাভারত আর দ্য ট্রেজার্স অফ ম্যানকাইন্ড। 4 নম্বর দেখো হোয়ার ওয়াজ দ্য নালন্দা ইউনিভার্সিটি লোকেটেড, নালন্দা ইউনিভার্সিটি কোথায় অবস্থিত, কি লিখবে দেখো, নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ লোকেটেড ইন মডার্ন বিহার। এরপরে সিএরগুলো দেখো, রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সে, ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো মুসলিম অ্যান্ড খ্রিস্টানস হ্যাভ মেড দেয়ার হোম রিসেন্টলি, তো এটা হয়ে যাবে ফলস। 2 নম্বর দেখো এনসিয়েন্ট ইন্ডিয়ান ম্যাথামেটিক্স ওয়াজ হাইলি ডেভেলপড, এটা হয়ে যাবে কিন্তু ফলস। 3 নম্বর দেখো নালন্দা অ্যান্ড তক্ষশিলা হ্যাড ফরেন স্টুডেন্টস অলসো, এটা হয়ে যাবে ট্রু। এবং 4 নম্বর যেটা দেওয়া রয়েছে তাজমহল ইজ সিচুয়েটেড এট পেশোয়ার, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে ডিএরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো 4 প্রিন্সিপাল রিলিজিয়ান্স আর, তো প্রধান যে 4 প্রকারের যে ধার্মিক লোক রয়েছে, তার ধার্মিক রিলিজিয়ান্স রয়েছে, ধর্ম রয়েছে, তাদের নামগুলো হচ্ছে হিন্দুজম, বুদ্ধিজম, জৈনিজম অ্যান্ড শিখজম। এরপরে 2 নম্বর দেখো ইন্ডিয়া হ্যাজ বিন দ্য হোম মেনি মুসলিমস অ্যান্ড খ্রিস্টান ফর 100 of years। 3 নম্বর দেখো রয়েছে কোনার্ক অ্যান্ড তাজমহল ড্র থাউজেন্ডস অফ পিপল ফ্রম অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এবং 4 নম্বরে যেটা রয়েছে দেখো তক্ষশিলা অ্যান্ড এনসিয়েন্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটি ওয়াজ নিয়ার দ্য পেশোয়ার, অর্থাৎ এই যে তক্ষশিলা একটা প্রাচীন যে ভারতীয় ইউনিভার্সিটি রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটা কিন্তু পেশোয়ারের কাছে অবস্থিত। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে বলা আছে। 1 নম্বর দেখো এভরি আফটারনুন দ্য চিলড্রেন কেম অ্যান্ড প্লেড উইথ দ্য জায়েন্ট বাট এ লিটিল one whom the giant loved was never seen again. The giant was kind to all the children, yet he longed for his little friend। 2 নম্বরটি যেটা দেওয়া রয়েছে দেখো, three little stars lived in the Milky Way. In the evening all the stars washed their faces and sat down to shine as brightly as they could. They used to fill their buckets with water from the river in the Milky Way। এরপরে বিয়েরগুলো দেখো, ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস সাপ্লাই এ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে তোমাকে কিন্তু একটা ভার্ব এখানে বসাতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, ইচ অফ দ্য বয়েজ ইজ গিভেন এ প্রাইজ, ইচটা এখানে সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, তো এখানে বসবে ইজ। 2 নম্বর দেখো দ্য কিং অ্যালং উইথ দ্য নাইট, তো কিংটা এখানে সাবজেক্ট রয়েছে, তার জন্য বসবে ইজ সিটিং অ্যারাউন্ড দ্য টেবিল। 3 নম্বর যেটা দেওয়া রয়েছে দেখো, হুইচ অফ দিস বুকস, তো এটা রয়েছে বহুবচন রয়েছে দিসটা, তার জন্য এখানে বসবে আর ইয়োর্স। এরপরে দেখো এখানে রয়েছে 4 নম্বরে দ্য অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড ক্যাশিয়ার, এখানে কিন্তু একজনের কথাই বলা রয়েছে, এখানে দ্য অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড ক্যাশিয়ার, এখানে কিন্তু আলাদা আলাদা কিন্তু ব্যক্তির কথা বলা হয়নি, তাহলে এখানে ইজ বসবে, ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। 5 নম্বর দেখো 2/3 অফ দ্য বিল্ডিং, তো এখানে বসবে ইজ, 2/3 এটা কিন্তু সিঙ্গুলার একটা ফ্রেজ, যেখানে বসবে ইজ ইন রুইন। এরপরে সিএরগুলো দেখো, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, তো এগুলো কিন্তু জেন্ডার চেঞ্জ করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো উইচ রয়েছে, যেটা হয়ে যাবে উইজার্ড। ব্যাচেলার রয়েছে, যেটা হয়ে যাবে যেটা হয়ে যাবে কিন্তু স্পিনস্টার। আবার র্যাম রয়েছে, যেটা হয়ে যাবে শিপ। ওয়েটার রয়েছে ওয়েট্রেস। ডাক রয়েছে, যেটা হয়ে যাবে কিন্তু ড্রেক। এরপরে ডিএরগুলো দেখো, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড, তো এগুলো নাম্বার চেঞ্জ করতে বলা হচ্ছে। ব্যাম্বুটা হয়ে যাবে ব্যাম্বুজ। পোটেটো রয়েছে, যেটা হয়ে যাবে পোটেটোস। ফ্লাই রয়েছে, যেটা হবে ফ্লাইজ। রূপ রয়েছে রূপস হয়ে যাবে। হাফটা হয়ে যাবে হার্বস। তো ইয়েরগুলো দেখো ট্রান্সলেট ইন্টু ইংলিশ, তো এগুলো ট্রান্সলেট করতে বলা হচ্ছে। আমি প্রতিদিন নদীতে স্নান করতাম, তাতে রয়েছে পাস্ট টেন্সে। আই ইউজ টু বাথ ইন দ্য রিভার এভরিডে। লোকটি 2 ঘন্টা ধরে কাজ করছে, তো এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 hours। এরপরে অ্যাফেয়ারগুলো দেখো, আইডেন্টিফাই, রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর। তো অন্যেসা ডু ইউর ডিউটি সিনসারলি, তো এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। হাউ লাকি ইউ আর, তো এটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাড আই উইংস অফ এ বার্ড, এটা হয়ে যাবে কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স।